এতটা নরম কি বলবো। এই দেখুন একদম মালাই চমচমের মতন, এতটা নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, এত সুন্দর এই মিষ্টিটা। দেখুন কত সুন্দর কালার। এখান থেকে একটা রুটি নিয়ে নেব, রুটির ভেতরে একটু পুর দিয়ে দেব, এবার রোল করে নেব, একটু জল লাগিয়ে নেব। এই দেখুন কত সুন্দর রোলটা তৈরি হয়ে গেছে, পুরটা ভেতরে একদম ঠাসা, দুই পাশেই। এবার রেখে দেব। বন্ধুরা, দুধ আর কাঁঠাল জ্বালিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেব মালাইটা উপর দিয়ে। ভালো করে মিশিয়ে দিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আজকে পাকা কাঁঠাল আর পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা দেখুন কতটুকু কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল গাছের থেকে পেড়ে নিয়ে আসলাম, একদম পেকে টুলটুলে হয়ে গেছে। কাঁঠালটা কেটে নেব। দেখুন কত সুন্দর কালার, দারুণ দেখতে হয়েছে। এই দেখুন ছোট্ট কাঁঠাল, কয়টা কুয়া হয়েছে? 4, 8, 10, 11টা। বন্ধুরা, এর বীজগুলো কিন্তু রান্না করে খেতে হয়, দারুণ লাগে। বন্ধুরা, একটা কাঁঠালের রোয়া নিয়ে এর ভিতর এভাবে ঘষে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প একটু লিকুইড দুধ। এখানে 200 গ্রাম সন্দেশ আছে, দিয়ে দেব। এটা হলো কেনা সন্দেশ। একটু জ্বালিয়ে নেব। কাঁঠালের কাঠটা দিয়ে দেব 2 চামচ মতন, 2 চামচ কাঁঠালের কাঠ। এবার ভালো করে পুরটা তৈরি করে নেব। অল্প একটু চিনি দিয়ে দেব, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। সন্দেশ মিষ্টি তো আমি অল্প করেই চিনিটা দিয়ে দিলাম। বন্ধুরা, কাঁঠালের কাঠ দিয়েছি, দেখুন হালকা হলদে কালার চলে এসছে। দেখুন পুরটা আরেকটু আমি শুকিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, আর দেখুন ঠিক এইরকমই রেখেছি, একটু নরম নরম, তাহলে ভালো হবে, পুরো শুকাতে যাবেন না, ঠিক এইরকমই করবেন। নামিয়ে নেব। বন্ধুরা, কড়াইটা আমি ধুইনি, এখন তৈরি করব দুধের ক্ষীর। দিয়ে দেব দুধ, দুধটা এবার জাল করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে, ঠিক সেই সময় দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব।
যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে ঠিক এইভাবে দিয়ে দেবেন, যার যার পছন্দ মতন। এবার ভালো করে জাল করে নেব। দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব কাঁঠালের কাঁধ। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, দুধ আর কাঁঠাল মিশে দিয়ে। ভালো করে জ্বালিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। কড়াইটা ধরেই আমি এখানে নামাবো। আমি এই রুটের সাইডগুলো কেটে নেব। একটা কাটা হয়ে গেল। রুটির চার সাইড আমি কেটে নিয়েছি, এখন একটু বেলে নেব। এই দেখো, আর একটা বেলে নেব। এই যে হয়ে গেছে। এখান থেকে একটা রুটি নিয়ে নেব। রুটির ভেতরে একটু পুর দিয়ে দেব। এবার রোল করে নেব। একটু জল লাগিয়ে নেব। আলতো হাতে চেপে চেপে দেব। এই দেখুন, একটা রোল কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাস, আরেকটা বানিয়ে দেখিয়ে দেব। রুটি নিয়ে নিয়েছি, এবার পুরটা দিয়ে দেব। আর একটু পুর দেব। এবার রোল করে নেব। এবার একটু জল লাগিয়ে নেব, এতে করে মুখটা বন্ধ করতে ভালো হবে। একটু মুখটা বন্ধ করে দেব। ভালো করে শেপ দিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর রোলটা তৈরি হয়ে গেছে। পুরটা ভেতরে একদম ঠাসা, দুই পাশেই। এবার রেখে দেব। বন্ধুরা, দুধ আর কাঁঠাল জ্বালিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেব মালাইটা উপর দিয়ে। ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একটা নিয়ে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এতটা নরম কি বলবো। এই দেখুন, একদম মালাই চমচমের মতন, এতটা নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, এত সুন্দর এই মিষ্টিটা। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখুন।